প্রেগনেন্সিতে আপনি যে ফলটা প্রতিদিন খাচ্ছেন, সেটা কি সত্যিই আপনার বাচ্চার জন্য ভালো? নাকি অজান্তেই এমন কিছু খাচ্ছেন যা বাচ্চার গ্রোথ ধীর করে দিতে পারে? অনেক মা ভাবেন ফল তো হেলদি, যত বেশি খাবো তত ভালো। কিন্তু সত্যিটা হলো সব ফল গর্ভাবস্থায় সমান উপকারী নয়। কিছু ফল আছে যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বাড়ায়, কিছু ফল মায়ের রক্ত স্বল্পতা কমায়, আর কিছু ফল আছে যেগুলো ভুল সময়ে বেশি খেলে হতে পারে গ্যাস, সুগার স্পাইক, এমনকি প্রেগন্যান্সি কমপ্লিকেশনস। আজকের ভিডিওতে আমি বলবো গর্ভাবস্থায় সবচেয়ে উপকারী 5টি ফল কখন খাবেন, কতটুকু খাবেন, আর কোন ফল নিয়ে প্রচলিত ভয় আসলে মিথ্যা। আর ভিডিওর শেষে আমি বলবো এমন একটি ফলের কথা যেটা ডাক্তাররাও অনেক সময় আন্ডার এস্টিমেট করেন, কিন্তু বেবি গ্রোথের জন্য এটি একবারে পাওয়ার ফ্রুট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার প্রতিদিনের ফ্রুট চয়েসই হয়তো নির্ধারণ করবে আপনার বেবি কতটা হেলদি হবে। ফার্স্ট পয়েন্ট, আপেল, প্রতিদিনের সেফ সুপার ফুড। প্রথমেই আসি এমন একটি ফলে যেটা প্রায় সব বাড়িতেই থাকে, যেটি হলো আপেল। শুনতে খুব সাধারণ লাগছে, কিন্তু প্রেগন্যান্সিতে এই সাধারণ আপেলই হতে পারে অসাধারণ প্রোটেকশন। আপেলে রয়েছে ফাইবার, আয়রন, ভাইটামিন সি এবং পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস, যা মায়ের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন কমায়। প্রেগন্যান্সিতে কোষ্ঠকাঠিন্য, উফ, অনেক মা বলেন খাওয়ার চেয়ে ওয়াশরুম যাওয়াই বড় চ্যালেঞ্জ, আর সেখানেই আপেল কুইকলি হিরো হয়ে যায়। এছাড়া গবেষণায় দেখা গেছে প্রেগন্যান্সিতে নিয়মিত আপেল খেলে ভবিষ্যতে শিশুর অ্যাস্থমা ও অ্যালার্জির রিস্ক কিছুটা কমতে পারে। কিন্তু একটা ভুল অনেকেই করেন, আপেলের খোসা ফেলে দেন। খোসাতেই থাকে সবচেয়ে বেশি ফাইবার, তাই ভালোভাবে ধুয়ে খোসা সহ খাওয়ার চেষ্টা করুন। তবে শুধু আপেল খেলেই হবে না, পরের যে ফলটির কথা বলবো সেটি বেবি ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি পাওয়ারফুল। সেকেন্ড পয়েন্ট, কলা, এনার্জি প্লাস মুড বুস্টার। প্রেগনেন্সিতে হঠাৎ দুর্বল লাগা, মাথা ঘোরা, মুড সুইং খুবই কমন, আর এই সময় সবচেয়ে সহজ ও সস্তা সলিউশন হতে পারে কলা। কলায় আছে পটাশিয়াম, ভিটামিন বি6 অ্যান্ড ন্যাচারাল সুগার, যা ইনস্ট্যান্ট এনার্জি দেয় এবং মর্নিং সিকনেস কমাতে সাহায্য করে। অনেক মা সকালে উঠে বমি বমি ভাবের কারণে কিছুই খেতে পারেন না, কিন্তু খালি পেটে একটা কলা অনেক সময় সেই নসিয়া কমিয়ে দেয়। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, প্রেগনেন্সিতে মুড হঠাৎ এমন বদলে যায় যে 1 মিনিট আগে রোমান্টিক মুভি দেখে কান্না, পরের মিনিটে স্বামীর উপর রাগ। কলা সিরোটোনিন প্রোডাকশনে সাহায্য করে, যা মুড স্টেবল রাখতে সহায়তা করে। তবে ডায়াবেটিস থাকলে অতিরিক্ত কলা খাবেন না, ব্যালেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যে ফলটির কথা বলবো সেটা প্রেগনেন্সির ব্লাড লেভেল বাড়াতে একেবারে ম্যাজিকের মতো কাজ করে। থার্ড পয়েন্ট, কমলা লেবু, আয়রন অ্যাবজর্পশন কিং। অনেক প্রেগনেন্ট মা আয়রন ট্যাবলেট খেয়েও অ্যানিমিয়া কমাতে পারেন না, কেন জানেন? কারণ শুধু আয়রন খেলেই হয় না, বডিকে সেটা অ্যাবজর্ব করতেও জানতে হয়, আর এই কাজটাই করে কমলা লেবু। এতে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যা আয়রন অ্যাবসর্পশন বাড়িয়ে দেয়, এবং আপনি যদি আয়রন রিচ খাবারের সাথে কমলা লেবু খান তাহলে বডি আরও ভালোভাবে আয়রন ব্যবহার করতে পারবে। এছাড়া এটি ডিহাইড্রেশন কমায়, স্কিন গ্লো বাড়ায় এবং ইমিউনিটি স্ট্রং রাখে। কিন্তু একটা বড় ভুল, অনেকে বাজারে প্যাকেজ অরেঞ্জ জুস খেয়ে ভাবেন হেলদি খাচ্ছেন। রিয়ালিটি হলো ওগুলোতে অনেক সময় এক্সট্রা সুগার অ্যাড থাকে, যেটাতে নিউট্রিশন কম। ফ্রেশ ফ্রুটই হলো বেস্ট অপশন। আর এখন যে ফলটির কথা বলবো সেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন এবং ভয় আছে প্রেগনেন্ট মায়েদের মধ্যে। ফোর্থ পয়েন্ট, আম, সত্যি কি ক্ষতিকর? গরম পড়লেই একটা প্রশ্ন সব জায়গায় থাকে, প্রেগনেন্সিতে আম খাওয়া যাবে কি? কেউ বলে বডিতে হিট বাড়ায়, কেউ বলে বেবি বড় হয়ে যায়, আবার কেউ পুরো প্রেগনেন্সিতেই আম বন্ধ করে দেন। কিন্তু সত্যিটা কি? সঠিক পরিমাণে পাকা আম প্রেগনেন্সিতে খুবই উপকারী। আমে আছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ফোলেট, যা বেবির গ্রোথ ও ইমিউনিটির জন্য খুবই ভালো। তবে প্রবলেম হয় যখন কেউ অতিরিক্ত খেয়ে ফেলেন, কারণ আমে ন্যাচারাল সুগার বেশি থাকে, বিশেষ করে
গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস থাকলে ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন। আর রাসায়নিক দিয়ে আম পাকানো এড়িয়ে চলুন। মানে আম ভিলেন না, কিন্তু কোয়ালিটি কন্ট্রোলই হলো আসল হিরো। তবে এখন যে ফলটির কথা বলবো, যেটা প্রেগনেন্সির জন্য এতটাই পাওয়ারফুল যে অনেক ডায়েটিশিয়ান একে নেচার মাল্টিভিটামিন বলে। ফিফথ পয়েন্ট, অ্যাভোকাডো, বেবি ব্রেইন বুস্টার। হ্যাঁ, অ্যাভোকাডো বাংলাদেশ বা ভারতের সব বাড়িতে এখনো খুব কমন না হলেও প্রেগনেন্সি নিউট্রিশনের দুনিয়ায় এটি একটি সুপারস্টার। অ্যাভোকাডোতে রয়েছে হেলদি ফ্যাট, ফোলেট, পটাশিয়াম, ভিটামিন ই। বিশেষ করে বেবি ব্রেন এবং নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টের জন্য হেলদি ফ্যাট খুবই গুরুত্বপূর্ণ। অনেক মা ফ্যাট শুনলেই ভয় পেয়ে যায়, কিন্তু সব ফ্যাট কিন্তু খারাপ না। বেবির ব্রেন তৈরির জন্য হেলদি ফ্যাটও দরকার। এছাড়া এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। যদি রেগুলার অ্যাভোকাডো না পান, তাহলে বাদাম, আখরোট, বীজ জাতীয় খাবার থেকেও হেলদি ফ্যাট পেতে পারেন। কিন্তু দাঁড়ান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাকি। বোনাস সেকশন, কোন ফলগুলো সাবধানে খাবেন। কিছু ফল নিয়ে আননেসেসারি ফিয়ার আছে, আবার কিছু ক্ষেত্রে সত্যি সতর্ক থাকা দরকার। যেমন অতিরিক্ত আনারস বা কাঁচা পেঁপে নিয়ে অনেক ডক্টর কজন দেয়, বিশেষ করে আর্লি প্রেগনেন্সিতে। তবে অকেশনাল স্মল অ্যামাউন্ট সবসময় হার্মফুল এমনও নয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের শরীরের কন্ডিশন, ডায়াবেটিস স্ট্যাটাস এবং ডক্টরের অ্যাডভাইস। অনেকটা জরুরি কথা, ফল কখনই ব্যালেন্স ডায়েটের রিপ্লেসমেন্ট না। শুধু ফল খেয়ে হেলদি প্রেগনেন্সি সম্ভব না। প্রোটিন, জল, আয়রন রিচ খাওয়ার সবকিছু ইকুয়ালি ইম্পর্টেন্ট। মনে রাখবেন, আপনি শুধু নিজের জন্য খাচ্ছেন না, আপনার প্রতিটি খাবার আপনার বেবির ভবিষ্যৎ গঠন করছে। তাই ব্লাইন্ডলি সোশ্যাল মিডিয়া টিপস ফলো না করে স্মার্টভাবে হেলদি খাবার বেছে নিন। আজকের ভিডিওতে বলা কোন ফলটি আপনি সবচেয়ে বেশি খান, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন প্রেগনেন্সি ও বেবি কেয়ার নিয়ে সাইন্টিফিক্যালি কারেক্ট এবং সহজ ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি। নিজের যত্ন নিন এবং আপনার ছোট্ট মিরাকেলেরও। ধন্যবাদ।